আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা। আজকের আলোচক হিসাবে আছেন হাফেজ মাওলানা ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় বিবাহ ও যৌতুক প্রেক্ষিত বাংলাদেশ। এ বিষয়ের উপর আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নিউজ স্ট্যান্ড বিডি মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসা, এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ জনাব আব্দুর রহমান হাশেমি সাহেবকে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নেক কাজ করার জন্য আল্লাহ তাআলা আরও তৌফিক দান করুন। কথা না বাড়িয়ে আমার মূল যে আলোচনা ওইটা আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিবাহ যৌতুক প্রেক্ষিত বাংলাদেশ। মূলত আমরা এই বিষয়ে কথা বলব। বিবাহ এটা একটা নবীর সুন্নত। এক্ষেত্রে আমাদের অনেক শরিয়া গর্হিত কাজ হয়ে থাকে। যৌতুকের প্রচলন, যৌতুকের কারণে অনেক সমস্যা। মূলত এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আজকে কথা বলব। প্রথম কথা হচ্ছে বিবাহ এটা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আনামু ওয়া আতাজাওয়াজ, যে আমি রোজা রাখি, রোজা আবার রাখিও না, নামাজ পড়ি এবং ঘুমাই, ওয়া আতাজাওয়াজ, আমি বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নত থেকে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত নয়। তো কাজেই আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে বিবাহ করা এটা নবীদের সুন্নত, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত। এরপরে বুখারী এবং মুসলিম শরীফের আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল যুবকদের সামর্থ্য রয়েছে তাদেরকে বিবাহ করার জন্য আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শার শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যারা সামর্থ্য রাখে ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বসরি ওয়া আহসানু লিল ফরজি, কেননা এটা চক্ষুকে অধিক নত করে এবং লজ্জাস্থানের রোগীর হেফাজত করে। কাজে হাদিসের এই অংশ দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সামর্থ্যবান যুবকদেরকে বিবাহ করার জন্য আদেশ দিয়েছে। এরপর কথা হচ্ছে যে মূলত বিবাহের মাধ্যমে একটা পারিবারিক জীবনে আমরা পদার্পণ করে থাকি। পারিবারিক জীবনটা মূলত এই বিয়ের মাধ্যমে শুরু হয়। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মূলত এই পরিবারের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার সহধর্মিণী স্ত্রী সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ,
উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পরিবার সৃষ্টি, এবং এই পরিবার থেকে সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষ সৃষ্টি করেছেন। মানব জাতির সৃষ্টি করেছেন মূলত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে এবং আদম এবং হাওয়ার মাধ্যমে এই মানব পরিবারের সৃষ্টি। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের ৭২ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের নিজেদের মধ্য থেকে আজওয়াজান স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম, এবং তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তিনি সৃষ্টি করেছেন বানিন সন্তান সন্ততি, ওয়া হাফিদা, হাফিদা মানে নাতিপুতি মানে অর্থাৎ বংশধর। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি মূলত বিবাহের মাধ্যমে একটা আমরা পরিবার গঠন হয়। এই পরিবারের মাধ্যমেই ছেলে সন্তান নাতি পুতি এগুলো কি হয় সৃষ্টি হয়, অর্থাৎ পরিবার এই বিবাহ থেকেই আপনার সৃষ্টি হয়। এরপরে আমরা আলোচনা করব যে বিবাহ যেহেতু একটা পবিত্র বিষয়, একজন নারী এবং পুরুষের যে বন্ধন, পবিত্র বন্ধন হচ্ছে আপনার বিবাহ। এই বিবাহ অনুষ্ঠান শরিয়া অনুযায়ী আমাদের হওয়া দরকার। আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু মুসলমান, আল্লাহর রসুলের নির্দেশের বাহিরে বিবাহ অনুষ্ঠানের মধ্যে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা শরীয়ত এলাও করে না, দিন এলাও করে না, আমার ইসলাম এটা এলাও করে না, আল্লাহ এবং রসুল এটা এলাও করে না। আমাদের সমাজে আজকে বিয়ে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ হয়। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে গান বাজানা করা, নাচ গান করা, বেপরদাভাবে অনুষ্ঠান আয়োজন করা। এটা যদি আমরা করি তাহলে এই বিয়ের মধ্যে বরকত হবে না। কারণ মানুষের পারিবারিক জীবনটা যেহেতু বিয়ের মাধ্যমে শুরু হয়, আল্লাহর রহমত পথে পেতে গেলে আল্লাহর আদেশ অনুযায়ী এই অনুষ্ঠানটা আমাদেরকে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে বিয়ে অনুষ্ঠানের মধ্যে যে খুতবা দেয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে অনুষ্ঠানের মধ্যে যে খুতবা দিয়েছেন, মূলত আলেমরা বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার আগে যে খুতবাটা দেয় সেখানে কোরআনে কারীমের ৩টা আয়াত এখানে পড়ানো হয়। একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এটা একটা। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ৩টা আয়াতের মধ্যেই আপনার আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। তাহলে যে বিয়ে অনুষ্ঠানটা হয়, আমরা যেই খুরবার মাধ্যমে বিয়ের মধ্যে পদার্পণ করি, একটা নতুন জীবনে পদার্পণ করি, সেখানে কোরআনের এই আয়াতটা পড়ে আমাদেরকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। তাহলে সেখানে আমরা গান বাজনা যদি করি, নাচ গানের আয়োজন করি, শরীয়ত বিরোধী কাজ করি, তাহলে আল্লাহকে ভয় তো হলো না। তাহলে আমরা যারা মুসলমান রয়েছি, যারা আল্লাহকে ভয় করি, এই বিয়ে অনুষ্ঠানে গান বাজনা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। যদি বিরত থাকি তাহলে এই দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ। গান বাজনার ব্যাপারে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস মানে তাফসীরের মধ্যে আসছে গান বাজনা। যারা গান বাজনার এইরকম ক্রয় করে, মানে পয়সা দিয়ে এইরকম গান বাজনার ব্যবস্থা করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, এই গান বাজনাগুলো এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো দ্বারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে গুমরাহ করা হয়, আল্লাহর পথ থেকে সরানো হয়। লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া, খেলতামাশা হিসাবে এগুলোকে মানুষ গ্রহণ করে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কাজেই আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে গান বাজনা এগুলো আমাদেরকে পরিহার করা দরকার, যদি আমরা বিয়ের মধ্যে আল্লাহর রহমতের প্রত্যাশা করি। এরপরে আমরা আলোচনা করব পাত্রী নির্বাচন।
কোন ধরনের পাত্রী আমাদের জীবনের জন্য ভালো হবে এবং ইসলামের এখানে নির্দেশনা কী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাও আমাদেরকে বলে দিয়েছেন। হাদিসটা বুখারী এবং মুসলিম মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি কারণে মহিলাদেরকে বিয়ে করা হয়, সাধারণত মানুষ বিয়ে করে। এটা হচ্ছে লিমা আলিহা, ধনসম্পদ আছে, এই কারণেও মানুষজন বিয়ে করে। ওলি হাসবিহা, হাসমারে বংশমর্যাদা, ভালো বংশের মেয়ে, এই কারণেও বিয়ে করে। ওলি জামা আলিহা, সুন্দর দেখেও মানুষ বিয়ে করে। ওলি দিনিহা, দিনদারির কারণে মানুষ বিয়ে করে। তা আল্লাহ রসুল বলেন ফখতার বিজাতি দিন, দিনওয়ালাকে তুমি পছন্দ করো, অগ্রাধিকার দাও। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে 4টি বিষয় দেখে মানুষ বিয়ে করে। একটা হচ্ছে ধনসম্পদ, একটা হচ্ছে বংশ, আর একটা হচ্ছে সৌন্দর্য। কিন্তু আল্লাহ রসুল এই 3টাকে বাদ দিয়া দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন। ওই 3টা থাকলে আরও ভালো কথা, 3টার মাঝে যদি দিনদারিটা থাকে তাহলে নূরুন আলা নূর। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রাধান্য দেওয়ার বিষয় হচ্ছে দিনদারি। দিনদারিকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে দাম্পত্য জীবন ভালো হবে, সেখানে আল্লাহর রহমত হবে, সুসন্তান জন্ম নেবে, একটা সুন্দর পরিবার, দ্বীনি পরিবার সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা, বিশেষ করে দিনদারির বিষয়টা প্রাধান্য দেওয়ার জন্য তৌফিক দান করুন। এরপরে আমরা আলোচনা করব বিয়ে শাদীর মধ্যে কামিনের একটা বিষয় আছে। সেখানে আমরা অনেকেই ভুল করে থাকি, যেটা শরীয়ত এলাও করে না, আমার দিন এলাও করে না, আমার ইসলাম এলাও করে না। সেটা কি? আমাদের দেশে সাধারণত এটা একটা রসম হয়ে গেছে যে কামিনের মধ্যে হয় কি, অর্ধেক বাকি লেখে, অর্ধেক নগদ লেখে। আসলে কামিন হচ্ছে বিয়ের লিখিত একটা ডকুমেন্ট। একজন নারী এবং পুরুষের মধ্যে যে বিয়েটা হলো, এখানে সাক্ষী কে কে ছিল, তারপর মহারানা কতগুলো নির্ধারণ করা হয়েছে, এটা একটা লিখিত ডকুমেন্ট হচ্ছে কি কামিন। তো কামিনের মধ্যে আমাদের দেশে এখন বেশিরভাগ যে ভুল কাজটা, গর্হিত কাজটা, অন্যায় কাজটা হয়, সেটা হচ্ছে যে মহারণা না দিয়ে অর্ধেক বাকি অর্ধেক নগদ লিখে। তাহলে এটা একটা ধোঁকা এবং প্রতারণা। কেমন? ধরেন 5 লাখ টাকা বা 10 লাখ টাকার মহারণা নির্ধারণ করা হলো, সেখানে লেখা হয় যদি 5 তোলা স্বর্ণ দেয় বা 3 তোলা স্বর্ণ দেয়, তারপর ওই সময়ের কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো মিলিয়ে 3 ভরি স্বর্ণের দাম মনে করেন 3 লাখ টাকা আসলো, 50,000 টাকার আপনার কাপড় চোপড় দিল, অন্যান্য জিনিসপত্র দিল, তাহলে সব মিলে বিয়ের সময় নগদ যে অর্থ মহারণাবাদ দেওয়া হলো 3.5 লাখ। কিন্তু কামিন হয় বলে যে 10 লাখ লিখো, 6 লাখ লিখো। তো ওখানে করে কি, বিশেষ করে কনে পক্ষ বলে যে 10 লাখ টাকা কাবিন, অর্ধেক বাকি লিখো, অর্ধেক নগদ লিখো। অর্ধেক বাকি মানে 10 লাখ টাকা যদি কাবিন হয়, আমি উদাহরণ দিলাম, সেখানে 3.5 লাখ টাকা আসছে নগদ, তো ওইখানে লিখেছে 5 লাখ টাকা, না দিয়েও ওইখানে কামিনের টাকাগুলো লিখি। তাহলে আমি একটা পবিত্র জীবনে পদার্পণ করার শুরুতেই আমি একটা মিথ্যার আশ্রয় নিলাম, ধোঁকাবাজির আশ্রয় নিলাম। এটা কিন্তু শরীয়ত এলাও করেন। আমি যা দিয়েছি তাই লিখব, বাকিগুলো বাকিই লিখব, এটাই হচ্ছে নিয়ম। এই বিষয়টা আমাদের দেখা দরকার। এছাড়া আরেকটা বিষয়, মহারানার ক্ষেত্রে, মহারানা এটা হচ্ছে স্ত্রীর হক। নগদ দেওয়া হয় সেটা তো স্ত্রীর অধিকারে চলে গেল, বাকি যেটা থাকে সেটাও আপনার স্ত্রীকে দিয়ে দিতে হবে। স্ত্রী যদি মাপ না করে সেটা কোনোদিন মাপ হবে না। এমনকি কোনো পুরুষ যদি মারা যায়, তার সম্পত্তি থেকে প্রথম ইসলামের নির্দেশ হচ্ছে দাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তারপরে তার যে ঋণ আছে এই ঋণগুলো কী করতে হবে, পরিশোধ করতে হবে। এই ঋণের মধ্যে স্ত্রীর মহারণাও অন্তর্ভুক্ত, যেহেতু এটা একটা খরচ। কিন্তু আমাদের দেশে আসলে অর্ধেক বাকি অর্ধেক নগদ লিখে ওইটা নিয়ত থাকে না পরিশোধ করার। এটা হচ্ছে সম্পূর্ণ একটা শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, আল্লাহর নির্দেশের বিরুদ্ধ একটা কাজ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি এইরকম মহারানা পরিশোধ নিয়ত না করে এইরকম কামিনের মধ্যে লিখে বা বিয়া অনুষ্ঠান করে, তাকে আল্লাহ রসুল বেবিচারী হিসাবে আখ্যায়িত করেছেন। আপনার আল্লামা তাবরানী রহমতুল্লাহ আলাই মওজুমুল আওসাত এবং মওজুমুস সগীর এই কিতাবের মধ্যে এই হাদিসটা এনেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে আইয়ুমা রজুলিন তাযাওয়াজা ইমরাআতান, কোনো মানুষ যদি কোনো মহিলাকে, কোনো ব্যক্তি, কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ে করলো, বিমা কাল্লা মিনাল মাহরে আও কাসুরা, মহর কম হোক বেশি হোক, লাইসা ফি নফসিহি আন ইউআদ্দিয়া ইলাইহা হাক্কাহা, তার অন্তরের মধ্যে এই মহারানা যেটা আছে এটা আদায় করার সে ইচ্ছা করে না, খদাআহা, আল্লাহ রসুল বলেন সে ওই স্ত্রীর সাথে, ওই মহিলার সাথে প্রতারণা করলো, ফমাতা, অতএব এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা, তার হক আদায় না করে যদি সে মৃত্যুবরণ করে, তার মৃত্যু হয়ে যায়, লাকিয়াল্লাহ ইয়াউমুল কিয়ামা ওয়া হুয়া জানি, কিয়ামতের ময়দানে সে ব্যভিচারী অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার, বিশেষ করে স্ত্রীদের মহারানার ব্যাপারে, যে আমরা যা পারি তাই লিখব, যেগুলো সামর্থ্যের বাহিরে সেগুলোকে কেন আমরা লিখব? লোক দেখানোর জন্য আমরা কেন কামিনের মধ্যে মহারানা বেশি দেখাবো? তাহলে এই গর্হিত কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। তাহলে মহারানা আমরা যেগুলো পারি এবং ফাললে সবগুলো নগদ দিয়ে দরকার, বাকি ফাঁকি হয়ে যায়। আজকের প্রচলন হয়েছে যে মহারানা যে বাকি থাকে এগুলো আসলে আদায় হয় না। ওই স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় বিয়ে শাদীর ক্ষেত্রে, তখন মেয়ের কর্তৃপক্ষ স্বামীকে আটকানোর জন্য আগে থেকেই এই কাজটা মানে বেশি করে বাকি এটা লেখানোর কাজটা করে। এখন যদি শুরু থেকে এই পবিত্র কাজে নিয়তটা যদি খারাপ হয়, তাহলে এই বিবাহের মধ্যে কোনো ধরনের বরকত হবে না। কাজেই আমাদের এই নিয়ত পরিষ্কার করা দরকার। এরপরে আমরা আলোচনা করব বিয়ের মাধ্যমে ওলিমা অনুষ্ঠানের ব্যবহারে আমরা আলোচনা করব। আসলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে বিয়ে অনুষ্ঠানের মধ্যে ওলিমার ব্যবস্থা করা বরের পক্ষ থেকে, এটা হচ্ছে সুন্নত। বুখারী শরীফের একটা হাদিস আছে, আব্দুর রহমান ইবনে আউফকে তিনি যখন বিয়ে করছিলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করার পর তাকে বলছেন যে আউলিম বলো বিশাতিন, একটি ছাগল দিয়ে হলেও তুমি কি করো, ওলিমার ব্যবস্থা করো। অর্থাৎ সামর্থ্য অনুযায়ী, বিয়ে যেহেতু একটা প্রচারের বিষয় আছে, শুকরিয়া হিসেবে আত্মীয় স্বজন যারা রয়েছে, বন্ধু বান্ধব, এদেরকে সামর্থ্য অনুযায়ী খাওয়ানো দরকার। তাহলে ওলিমা এটা সুন্নত, এটা হবে আপনার বরের পক্ষ থেকে। কিন্তু আমাদের দেশে এখন হচ্ছে কি, বৈরাত যাত্রার নামে আপনার কনের পক্ষ থেকে আমরা মূলত এখন কি বলে যে বৈরাত যাত্রার নামে খাওয়ার ব্যবস্থা বা ওলিমার ব্যবস্থাটা হয়ে থাকে। এটাও কিন্তু শরীয়তে এলাও করে না। এখন দেখা যায় একটা বিয়ে অনুষ্ঠান হয়েছে, বলে যে 300 বৈরাত খাওয়াতে হবে, 700 বৈরাত খাওয়াতে হবে। এখন কনের পক্ষ, কনের বাপ, কনের অভিভাবক বাধ্য হয়ে আপনার জায়গা জমি বিক্রি করে আত্মীয় স্বজন থেকে ধার নিয়ে হলেও এরকম অনুষ্ঠানের ব্যবস্থা করতে হয়। এগুলো হচ্ছে হারাম। হ্যাঁ, মনে করেন দূরে বৈরাত যাচ্ছে, তাহলে এখানে মেহমানদের হিসাবে যদি স্বেচ্ছায় কিছু খাওয়ায়, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা শরীয়ত নিষেধ করে না। কিন্তু এভাবে আমরা কনের পক্ষকে বৈরাত যাত্রার নামে আপনার ভাত খাওয়ানো, আপনার আহার খাওয়ানোর জন্য বাধ্য করা, দাবি করা, চাপাচাপি করা, তাদের উপরে একটা বড় জুলুম। আমাদের সমাজে আপনার এই প্রথাটা এখন বেশি চালু হয়ে গেছে। আমাদের এখান থেকে একটু বেরিয়ে আসা দরকার। এটা আপনার বরের পক্ষে করবে, কনের পক্ষ কেন করবে? এটা কনের পক্ষের দায়িত্ব না, ওলিমা। এটার দায়িত্ব হচ্ছে আপনার বরের পক্ষে। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়টা বেশি করে বোঝার তৌফিক দান করুন। আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক দেখছি যে 700 বৈরাত খাওয়াতে হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এইগুলো আমি কীভাবে খাওয়াবো? বেচারা বাধ্য হয়ে এগুলো করে, তাহলে এটা জুলুম না? এটা অবশ্যই বরের পক্ষ থেকে কনের উপর কি জুলুম।
আল্লাহ তাআলা জুলুম বা জালেমদেরকে কী করে না, ভালোবাসেন না। আমরা যারা মুসলমান রয়েছি, তাহলে আমরা এই কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে বিয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যৌতুক। যৌতুক এটাকে আরবিতে বলে জিহাজ। আরেকটা ব্যবহার আছে, আরেকটা শব্দ আছে হাদিয়া। আমরা প্রথমে যৌতুক কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যৌতুক হলো বিয়ের শর্ত হিসাবে বরপক্ষের দাবি অনুযায়ী কনে পক্ষ কর্তৃক প্রদত্ত অর্থ বা সম্পদ। তাহলে যৌতুকটা হচ্ছে বরপক্ষ কনে পক্ষের কাছে দাবি করবে যে আমাকে বিয়ে উপলক্ষে এতগুলো টাকা বা এতগুলো সম্পদ বা এই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। এটাই হচ্ছে যৌতুক। শরীয়তে এটা হারাম। এরকম দাবি করে কোনো কিছু নেওয়া, এটা কি শরীয়তে হারাম। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না। যেহেতু এটা অন্যায়ভাবে নেওয়া হচ্ছে কনের পক্ষ থেকে, তাহলে এটা হারাম। আর এখন ধরেন মেয়ে একটা আছে, বিবাদিত হচ্ছে, কনের পক্ষ বাধ্য হয়ে এরকম দেয়। শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, তাহলে এরকম দাবি করে যৌতুক নেওয়াটাও কি হারাম। একটা জিনিস চিন্তা করতে হবে, যৌতুক নিয়ে যদি আমরা বিয়ে শাদী করি, তাহলে আমারও তো মেয়ে হতে পারে, তাহলে আমার উপরেও এরকম পরিস্থিতির সম্মুখীন হবে। তাহলে মেয়েকে আমাকেও যৌতুক দিতে হবে, আল্লাহর রহমত হবে না। হ্যাঁ, বরের পক্ষ যদি কোনো ধরনের দাবি দাওয়া ছাড়া স্বেচ্ছায় হাদিয়া স্বরূপ তার মেয়েকে দেয়, তাহলে সেটা শরীয়তে নেওয়া জায়েজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম হাদিয়া বা জেহাজ দিয়েছেন। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে জাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌতুক বা হাদিয়া দিয়েছেন। যৌতুক বলতে আমি দাবি করে যেটা না সেইটা না, মানে স্বেচ্ছায় কনের পক্ষ থেকে যে হাদিয়াটা দেওয়া হয় সেটা। কি কি দিয়েছেন? বলতে ফি খামিলিন ওয়া কিরবাতিন ওয়া ইসাদাতিন হাসুহা ইদখার, একটা চাদর দিয়েছে দুরাকাটা, আর একটা মশক দিয়েছে, আর একটা বালিশ দিয়েছে, যেটা ভিতরে ইজখির নামক একটা গাছ দিয়ে, আমরা যেমন এরকম তোলা দিয়ে, আরব দেশে তোলা নাই, আপনার বালিশ করি, ওই রকম ইজখির গাছ দিয়ে যে বালিশটা পরিপূর্ণ ছিল। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম 3টি জিনিস বিয়ের সময় হাদিয়া হিসাবে দিয়েছে। আমাদের দেশে তো এইরকম কোনো কৃপণ নাই, অভিভাবক নাই, পিতা নাই, যে সামর্থ্য অনুযায়ী বিয়ের সময় তার মেয়েকে দিবে না। হ্যাঁ, অবশ্যই দেবে। আমি আশা করি এরকম খুব কম অভিভাবকই পাওয়া যাবে যে যারা তার মেয়েকে তার সামর্থ্য হাদিয়া দেবে না। হ্যাঁ, হাদিয়া যদি দেয় এরকম স্বেচ্ছায়, তাহলে এটা কি জায়েজ, নেওয়াটা জায়েজ। তাহলে এখন আমাদের সমাজে এই যে যৌতুক প্রথা, এই যৌতুকের কারণে অনেক নারী নির্যাতিত হচ্ছে। এগুলো আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার। এগুলো গর্হিত কাজ, অন্যায় কাজ, হারাম কাজ। আমরা যারা ছেলে সন্তান রয়েছে আমাদের পরিবার, হ্যাঁ, আমার ছেলের জন্য বিয়ে করবো, আমি নিজে বিয়ে করবো, অনেকেই মানে এরকম আছে। তাহলে আমরা এখন থেকে নিয়ত করব যে আমরা কনের পক্ষ থেকে যৌতুক নিব না, যেহেতু যৌতুক হারাম। এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করব যে বিয়ে শাদীর ক্ষেত্রে কোন ধরনের বিয়েতে বরকত বেশি হয়। আমাদের দেশে এখন বিয়ে শাদীর ক্ষেত্রে যে খরচের বাহুল্য বেশি হয়, তাও আল্লাহ রসুল হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল
আযমুন নিসাই বারাকাতান আইসরুহুন্না মাউনাতান ওয়া ফি রাওয়ায়াতিন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসরুহুন্না মাউনাতান। এই হাদিসটি আল্লামা হাকিম রহমতুল্লাহ আলাই আল মুস্তাদরিক নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই মুসনাদে ইমাম আহমদের মধ্যে এবং আসনুনুল কুবরার মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আযমুন নিসাই বারাকাতান, বরকতের দিক দিয়ে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওই মহিলা আইসরুহুন্না মাউনাতান, যে বিবাহ শাদীর ক্ষেত্রে খরচের ক্ষেত্রে যেগুলো কম হয়, সহজ হয়। ওফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনার মধ্যে আছে ইন্না আযমুন নিকাহি বারাকাতান, বিয়ে শাদীর মধ্যে বরকতের মধ্যে সবচেয়ে বেশি বরকত হবে আইসরুহুন্না মাউনাতান, খরচের ক্ষেত্রে যেটা কি হয় আপনার কম হয়। মাউনা দুই অর্থে, একটা হচ্ছে মহরের ক্ষেত্রে আপনার কম হওয়া, এমন মহর না হওয়া যেটা কোনো পক্ষ দিতে অসমর্থ হয়। বেশি মহরের ক্ষেত্রে কি নাই, বরকত নাই। দুই নম্বর হচ্ছে বিয়ে শাদীর ক্ষেত্রে খরচ, হ্যাঁ ওলিমা আপনার করাটা সুন্নত, কিন্তু এইখানে সামর্থ্যের বাহিরে জাগা জমি বিক্রি করে আত্মীয় স্বজন থেকে ধার করে আপনার সামর্থ্যের বাহিরে খরচ করা, এটাও ঠিক নয়। যেখানে আমি ওলিমা হিসাবে 100-200 খাওয়াতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী, সেখানে 1000, 2000, 3000, হ্যাঁ যেটা আপনার কি বলে যে সামর্থ্যের বাহিরে এইরকম খাওয়ানো কি নয়, ঠিক নয়, এটা সব ক্ষেত্রে। তাহলে আমরা মহরের ক্ষেত্রেও বেশি মহর না দিয়ে সামর্থ্য অনুযায়ী মহর দেওয়া, এই বিবাহের মধ্যে বরকত। আর বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেশি খরচ না করা, সামর্থ্য অনুযায়ী খরচ করা, এই বিবাহের মধ্যে কি বরকত। তাহলে আমরা এই বিষয়টা একটু দেখব। এরপরে সর্বশেষ আর দুইটা বিষয় আমরা আলোচনা করব, এরপরে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিয়ে শাদীর পর আর কিছু রসম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো আপনার ইসলাম, আমার দিন, আমার ধর্ম যেগুলো সমর্থন করে, এলাও করে। সেটা হচ্ছে অনেক সময় সমাজের প্রচলন অনুযায়ী, রসম অনুযায়ী কনেপক্ষের উপর জুলুম করা হয়। যেমন কোরবানির সময় বলা হয় যে কনের পক্ষ থেকে একটা ছাগল দেওয়া হোক। আসলে কোরবানিটা যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর ওয়াজিব, এটা কনেপক্ষের ব্যাপার না। এটা বরের উপর যদি সামর্থ্য থাকে তাহলে বরের উপর ওয়াজিব হবে। এখন দেখা যায় অনেক সময় আমাদের সমাজে এখানে একটা রসম হয়ে গেছে, কোরবানির সময় যখন আছে তখন বলা হয় যে কনের পক্ষ থেকে একটা ছাগল দিতে হবে। এখন বরের পক্ষ, বরের পিতামাতা, অভিভাবক বাধ্য হয়ে আপনার এটা আর্থিক সামর্থ্য থাকা না সত্ত্বেও অনেক সময় কর্জ ধার করে এগুলো পাঠায়। এগুলো হচ্ছে হারাম। হাদিয়া হিসাবে দিলে সেটা ভিন্ন কথা। এরপরে অনেক সময় ইফতারি, বলে যে এতগুলো ইফতারি পাঠাইতে হবে, তো ইফতারি দেওয়াটা সুন্নত, এটা যদি স্বেচ্ছায় দেয় আপনার সেটা ভিন্ন কথা। কিন্তু এভাবে কনার পক্ষকে বাধ্য করা, বিভিন্ন বিষয়ে এই ধরনের রেওয়াজ আমাদের সমাজে আছে। তাহলে এগুলো আমাদের পরিহার করা দরকার, যেগুলো আমার দিন, আমার ধর্ম, আমার ইসলাম, আমার আল্লাহ এবং রসুল এলাও করে না, এইরকম বিষয় আমাদের পরিহার করা দরকার। সর্বশেষ কথা হচ্ছে যে আজকে আমরা বিবাহ এবং যৌতুক, প্রেক্ষিত বাংলাদেশ, এই বিষয়ে আমরা কথা বললাম যে আমরা বিবাহ অনুষ্ঠানটা এভাবে করব, বিবাহ শাদীটা এভাবে করব, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই করব। আল্লাহর নির্দেশের বাইরে আমরা কিছু করব না। তাহলে আমরা এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকতের আশা আমরা করব। বিশেষ করে যৌতুক যে প্রথা, সমাজে যে বেদি বর্তমানে সৃষ্টি হয়েছে, যৌতুকের কারণে অনেক মেয়ের বিবাহ হচ্ছে না, এই যৌতুক আমাদের পরিহার করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেয়ে আছে, তাহলে অন্যের কাছ থেকে আমরা যদি যৌতুক নিই, আমাদের নিজেদের ব্যাপারেও এরকম যৌতুকের দাবি হতে পারে। তা আমরা যদি নিজেরা এইরকম যৌতুক না নিই, যৌতুকবিহীন বিয়ে শাদীর যদি আমরা আমাদের ছেলেদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য ব্যবস্থা করি, তাহলে আমাদের এই বিবাহ অনুষ্ঠানের বরকত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং বিয়ে শাদীর ক্ষেত্রে
আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশনা, কোরআন এবং হাদিসের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন হজরত মৌলানা হাফেজ ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার। আজকের আলোচনার বিষয় ছিল বিবাহ ও যৌতুক প্রেক্ষিত বাংলাদেশ। আসলে আমরা জানি হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আজকে আমাদের যৌতুক প্রথাটা যেভাবে মহামারী হিসাবে মুসলিম সমাজে বিরাজ করছে, যার কারণে এই মুসলিম সমাজের যে কৃষ্টি কালচার, তাহাজিব তামাদ্দুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সুন্নাহ ভিত্তিতে যে বিবাহ, সেটা আজকে প্রায় সমাজ থেকে বিলুপ্তির পথে। সুতরাং আমাদেরকে এখনই সজাগ এবং সচেতন হতে হবে। বিবাহের ক্ষেত্রে যেন আমরা কোরআন এবং হাদিসের পদ্ধতি অনুসরণ করি। সেই পদ্ধতি অনুসরণ করলে পরেই আমাদের সমাজ থেকে যৌতুক নামের অভিশাপটা অবশ্যই বিদূরিত হবে বলে আমরা বিশ্বাস করি। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমজান জিজ্ঞাসা, এই অনুষ্ঠানে সময় এবং আলোচনা প্রদান করার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের স্পন্সর আম্মাজানের পক্ষ থেকে আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি সম্বলিত একটি ছোট্ট পুরস্কার আমরা মোহতারামের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃপক্ষকে আমাকে বিশেষ করে বিবাহ এবং যৌতুক এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে জনাব আব্দুর রহমান হাশেমি সাহেবের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাকে যাতে এই দ্বীনের খেদমত আরও বেশি বেশি করে করার তৌফিক দান করেন, আল্লাহর দরবারে কামনাই করছি।